বিদেশি অতিথিদের থাকার জন্য 1879 সালে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী নির্মাণ করেন আলেকজান্ডার ক্যাসেল। সেই সময় ৪৫,০০০ টাকায় তৈরি এই লোহার কুঠিতে ব্যবহার করা হয় বার্মা থেকে আনা সেগুন কাঠ, লোহা ও ইস্পাত। ১৪টি কক্ষ নিয়ে এখনও কোনো রকম দাঁড়িয়ে আছে রাজকীয় এই অতিথিশালা। ১৯২৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী থেকেছেন এই লোহার কুঠিতে। এছাড়া লর্ড কার্জন, চিত্তরঞ্জন দাস, নবাব স্যার সলিমুল্লাহ, কামাল পাশা, নেতাজি সুভাষচন্দ্র বসুও ছিলেন। নতুন প্রজন্মের অনেকে জানে না এই আলেকজান্ডার ক্যাসেলের ইতিহাস। দীর্ঘদিন সংস্কার না করায় স্থাপনাটির এমন দুরবস্থা। খসে পড়ছে পলেস্তারা, চুরি হয়ে যাচ্ছে লোহার তৈরি বিভিন্ন অংশ। এছাড়া বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। বাইরে থেকে কোনো টুরিস্ট আসলে জিজ্ঞাসা করে আলেকজান্ডার ক্যাসেল কথা অনেকে চিনতে পারেন, আমরা দেখাই দিই, পরে বলি এই আপনাদের আলেকজান্ডার ক্যাসেল। যেখানে কে থাকতো বা কত সালে নির্মাণ হয়েছে, কে নির্মাণ করেছে, তো এটা আমাদের জানার জন্য এখানে একটা সাইনবোর্ড তৈরি করা উচিত যেখানে ইতিহাসটা লেখা থাকবে। এই আলেকজান্ডার ক্যাসেলটি আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক সেবন করে তারা আর কি এখানে মানে সারাদিন রাত্রে আর কি ঘোরাফেরা করে, মাদক সেবন করে। ময়মনসিংহের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ সংস্কার না করে বিনষ্টের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে দায়ী করলেন নাগরিক নেতারা। বেহাল দশায় এই একমাত্র কারণ হলো যে প্রত্নতত্ত্ব যে অধিদপ্তর রয়েছে তাদের যে দায়িত্বহীনতা, অবহেলা, তাদের যে খেয়ালিপনা, এগুলো কারণে কিন্তু তারা সঠিক দিক নির্দেশনার অভাবে এই যে আমাদের প্রত্নতত্ত্ব স্থাপনাগুলো হারিয়ে যাচ্ছে। আলেকজান্ডার ক্যাসেলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে প্রকল্পের মাধ্যমে সংস্কার ও সংরক্ষণ করা হবে বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই কর্মকর্তা। প্রত্নস্থল সময় সংস্কার সংরক্ষণ শীর্ষক একটা প্রকল্পে আছে, ওইটার স্থাপত্যিক নকশা করে তারপরে এটা সংস্কার করতে হবে, তারপর এটা আবার এক্সিবিশন করতে হবে। তো ওই কাজগুলাই চলমান আছে আর কি। ১৪৭ বছরের পুরাতন ভবনটি সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।